আসসালামুআলাইকুম। হাই দেয়ার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা ব্রেডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে একটু ডিজাইন করে ব্রেড তৈরি করে দেখাবো। চলুন তাহলে আমরা ঝটপট দেখে নিই। প্রথমেই ব্রেডের ডো তৈরি করার জন্য একটা বোলে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন। এরপর এতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ইস্ট। আপনারা এখানে ইনস্ট্যান্ট ইস্টটাই ব্যবহার করতে পারেন, এই ব্র্যান্ডের ইস্টটা ভালো। এবার দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তবে মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিলাম 1 চামচ লবণ। লবণটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এখন আমি ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এখানে উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি 1 কাপ পরিমাণে। আমি অল্প অল্প দিয়ে খামিটা তৈরি করে নিব। ব্রেডের ডো সবসময় একটু আঠালো ধরনের তৈরি করতে হয়। আমি পুরো 1 কাপ দুধই এতে ইউজ করছি। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু অ্যাড করব। ভালো করে আমি ডোটা মেখে নিলাম, হালকা একটু শক্ত রয়েছে। এর জন্য এতে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিব। এবারে আবারও আমি ভালো করে মেখে নিব। খামিটা দেখুন এভাবে আঠালো ধরনের তৈরি করতে হবে। এরপর এতে অ্যাড করব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে খামির সাথে মেখে নিতে হবে। দরকার হলে কোনো সারফেসের উপরে আপনারা এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে পারেন। মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতন এটাকে এভাবে ময়ান দিয়ে নিতে হবে। এখন আমি এতে 1 চামচের মতন একটু ময়দা দিয়ে নিয়েছি, যাতে হাতে লেগে থাকা খামিটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিতে পারি। আর এটাকে ভালোভাবে ময়ান দেওয়ার জন্য আপনারাও চাইলে এভাবে একটু হালকা ময়দা ছিটিয়ে নিতে পারেন। এখন আমি সুন্দর করে এটাকে ময়ান দিয়ে নিব। তার আগে আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে খামিটা কিছুক্ষণ ময়ান দেওয়ার পর এটা গোল একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দরকার হলে এভাবে 2 হাত দিয়ে এটাকে আপনারা রাউন্ড রাউন্ড করে নিতে পারেন। এখন আমি এটাকে বোলের মধ্যে দিয়ে এই ডোয়ের উপরটা আর হাফ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিব। মনে রাখবেন আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি। 1.5 টেবিল চামচ দিয়ে ডোটা মেখে হাফ টেবিল চামচ আমি এটার উপরে লাগিয়ে দিয়েছি, যাতে ফুলে ওঠার পর এটা ড্রাই হয়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু একদমই ফুলে উঠেছে। এখন এটাকে আবারও আমি 2 মিনিটের মতন ময়ান দিয়ে নিব। ভালো করে ময়ান দিয়ে নিলে ব্রেডগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তার আগে আমি সারফেসের উপর খানিকটা ময়দা ছিটিয়ে নিলাম, যাতে এটাকে ইজিলি ভালো করে ময়ান দেওয়া যায়। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও লাইক ফলো করতে পারেন। প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন। ভিউয়ার্স, আমি এটাকে 2 মিনিটের মতন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার লম্বা একটা শেপ দিয়ে একটা ছুরি দিয়ে আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি। আমি এখানে 8 পিস লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দিব আর আপনাদেরকে শেপ তৈরি করে দেখাবো। আপনাদের যদি এই ধরনের রেসিপি পছন্দ হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। এভাবে কিছু ব্রেড আর বিভিন্ন ধরনের ডিজাইন করে আমি আপনাদের সাথে নেক্সটে তাহলে আরও অনেক রেসিপি শেয়ার করব। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি লেচিটাকে এভাবে লম্বা করে বেলে নিলাম। আপনারা এটা ভালো করে লক্ষ্য করে দেখলে শিখে নিতে পারবেন। এরপর এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এটা লম্বা রোল করার পর আমি যে খোলা অংশটা ছিল সেটাকে এভাবে সিল করে দিলাম। বলার থেকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। তাই প্লিজ স্কিপ না করে সবাই সুন্দর করে দেখে নিন। দেখুন আমি কিভাবে এই পেস্টটা দিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খুবই সিম্পল। প্রথমে একটা রুটি বেলে নেবেন, তারপর এটাকে এভাবে লম্বা করে রোল করে নেবেন। রোল করার পর এটাকে একটু ভাঁজ করে নেবেন, যেমনটা আমি ভাঁজ করে নিচ্ছি দেখে নিন।
রোল করার পর এটাকে এভাবে ভাঁজ করে নেবেন। তারপর একটা মাথা এভাবে মধ্যে দিয়ে নিয়ে অন্য পাশটাতে লাগিয়ে দিবেন। তারপর অন্য সাইডটাও সমানভাবে নিয়ে এসে প্রথম মাথাটার সাথে এভাবে লাগিয়ে দিবেন। তাহলেই দেখুন খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। এভাবে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, এতে কাগজ দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো রেডি করেও নিলাম। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো, যাতে এটা আরেকটু ফুলে উঠতে পারে। এটা রেস্টে থাক, চলুন আমরা এগ ওয়াশটা তৈরি করি। এখানে একটা ডিমের সাথে আমি 1 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা। এখন ভালো করে ডিম আর দুধ মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সবগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা ব্রাশ দিয়ে এগটা এভাবে ভালো করে রুটিগুলোর গায়ে লাগিয়ে দিব। এভাবে ডিম ওয়াশ করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি এর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো তিলটাও ইউজ করতে পারেন। এই ব্রেডগুলো কিভাবে চুলায় তৈরি করতে হয় সেটা দেখতে হলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হবে। এবার আমি ব্রেডগুলো বেক করব। আমি অলরেডি একটা ওভেন 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য মিডল রেখে দিয়ে আমি এটাকে বেক করে নেব। সো ভিউয়ার্স, এটা যতক্ষণে বেক হচ্ছে আপনারা ঝটপট আমাদের একটা লাইক দিয়ে দিন আর অবশ্যই কমেন্ট করবেন। ভিউয়ার্স 25 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের ব্রেডগুলো একদমই রেডি। আমি এখন একটু বাটার দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে উপরটা একটু সুন্দর গ্লেজ আসে। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন ব্রেডটা কতটা সফট হয়েছে আর দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে। বাসায় অবশ্যই এই ধরনের রুটি তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদের চায়ের সাথে এই ধরনের রুটি কিন্তু অনেক পছন্দ হবে। তাই ঝটপট এই টিফিনটা আপনারা বাসায় তৈরি করুন, আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।